365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করাইও দেয় না। কই তার বাপ কেডা, তার মা কি, আহা, কেউ একটু বলেও না যে কিরে বাপ, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন, তুমি মানুষের বাচ্চা হইলা কেন? তার মা একটাবার বলে না, মা এ কেমন, সন্তানই কেমন। আমার খুব আফসোস লাগে, এটা খুব আফসোস লাগে। মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাষাণ হইল কেমন? বাপে কেমন, সন্তানেই কেমন, মাই কেমন, মেয়েটাই কেমন। কেউ পর্দা করেন, মাও বেপর্দা, মেয়েও বেপর্দা। বাপ ফুজি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায়, একসাথে নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা দেখতেছে। ছি 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 ছি, কত নিকৃষ্ট মুসলমান, কত বেশরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম হইতে পারে? আত্মমর্যাদা, আত্মসম্মান, লজ্জা যদি এক বিন্দু থাকতো, তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি? তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমনে? আরে এইটা তো আগে বোঝাপড়া করার বিষয় ছিল। তোর বিদেশ, তোর চাকরি, তোর দাখিল, তোর এসএসসি বেড়া, এডি বাদ দে বেড়া, থো বেড়া, এডি পরের কথা বেড়া। আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা। তোর নামাজের বোঝাপড়া কর আগে বেটা। কিসের তোর বিদেশ, আবার কিসের তোর দেশ? তোর চাকরি দিয়ে আমি করব কি, তোর ব্যবসা দিয়ে আমি করবো কি, তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা? তুই তো হারাম কর, তুই তো নাফরমান। এতটুকু যদি বিবেক বাবার না থাকে, সেটা কেমন বাপ, এ কেমন অভিভাবক, এ কেমন মুসলমান মা বাবা, যাদের হৃদয়ে এই কথা আসলো না? আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা, আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল। মুসলমানের বাচ্চা 16 বছরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেমন? কথা বলেন, ইনসাফ কি বলে? ইনসাফের কথা বলেন, বিচারের কথা বলেন। ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন, আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল। অনাদরে, অবহেলায় এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, শরীর, স্বাস্থ্য সব শেষ করে দিলা। একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বাপ। রাত যেমন ভোর হয়, দিন যেমন রাত হয়, তোমারও হায়াতও একদিন শেষ হয়। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায়, আমার হায়াত যায়, ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা ভাবা উচিত, আমাদের এটা ফিকির করা উচিত। ছোটরাও, বড়রাও, মাঝবয়সীরাও, এত লাগাম ছাড়া মানুষ হয় না। মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা। হ্যাঁ, গুনাহ হইতে পারে, গুনাহ আমারও আছে, আপনাদেরও আছে, গুনাহ হইতে পারে, হবে। সেটা হলো হুচট খাওয়া। মানে চলার পথে আমি 10 কিলো পথ হাঁটলাম, আমি 30 কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি, পিছলা খাইতে পারি, ঠিক আছে, এটা হইতে পারে। কিন্তু আমি বুঝি 30 কিলোমিটার একেবারেই পড়ে রইলাম, পিছলা খাইয়া রইলাম, তাহলে ভুল আমার হইতে পারে, গুনাহ আমার হইতে পারে। আমার 6 মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে। আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি, গালি দিয়া লাইতে পারি, এটা তো হওয়া স্বাভাবিক, হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন একরকম, এটা মুসলমান? কথা বুঝছেন কিনা আমার? আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন, আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন, আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন, এটা বুঝি মুসলমান?
আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না? আপনি বুঝি 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না? এটা মুসলমান? তো এটা তো হুচট খাওয়া না, এটা তো গাদ্দারি। এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম না, চাই কিতা করতাম। আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা, বাতে না খাও, আর তো বেশি কিছু না, দুগা খানাই তো খাও আর গুন যাও, খানা তো কুত্তাও খায়। তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া মু ফেরেস্তারে দিয়া, একটা লাথি, এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহর অবাধ্য যে পাক নাফাক হালাল হারাম, যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না, তো জানোয়ার কে? সে জানোয়ার না, তো জানোয়ারটা কে? তাইলে বলে ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কন কি কয়। এজন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই, কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান, তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সব কিছু আমি স্পষ্ট বলেছি। হালালগুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে দেখেন, এক নজরে মোবাইলের দিকে তাকায় রয়েছে, কারে বলে কি ওয়াজ করে এর কোনো খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে খালাস। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার কি, আমি আর আমার মোবাইল। এই জিন্দেগি, এই ছেলে পেলেদের আকসারের জীবন এটা। 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটার উপর। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু না।